اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم نحمده ونصلي ونسلم على عبده الكريم وبارك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের নাসাবুস সরফ চলার পাশাপাশি আরেকটা কিতাব চালু হয়েছে সেটা হচ্ছে যে মিজানুস সরফ ঠিক আছে তো এই মিজানুস সরফ কিতাবটা আমরা করতেছি জুমলা সরফ থেকে কিতাবটা যে ফার্সি ভাষায় কোন ভাষায় ফার্সি ভাষায় তো এখন আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করবে যে আমরা এই কিতাব শুরুর আগে কিতাব সম্পর্কে কিছু আলোচনা করি ঠিক আছে অনেকে জিজ্ঞেস করবে এই যে পড়তেছে জুমলা সরফ এটাকে জুমলা সরফ কেন বলে এটাকে জুমলা সরফ নাম কেন দিচ্ছে এই প্রশ্ন সম্মুখীনগুলো আমি একসময় ছিলাম মানে জুমলা সরফ পড়তেছি ছেলেদেরকে বাহাদুরি করে পড়তেছি জুমলা সরফ তো আমার এক বন্ধু বলতেছে যে কি পড়তেছে বলে জুমলা সরফ তো বলতেছে যে জুমলা সরফকে জুমলা সরফ কেন বলে আমি জানি না উনি যখন কিতাব পড়েন ও আমার বাজারের জন্য একটা প্রশ্ন করছে তা আপনারা কি এগুলো করতে পারেন দেখেন জুমলা মানে সমস্ত জুমলা মানে সরফ মানে তো বুঝতেছেন সরফ তো সমস্ত সরফ মানে সরফের অধিকাংশ কিতাব যেগুলা না সাবভুক্ত যেগুলো পড়তে হয় উসুলি কিতাব অধিকাংশ কিতাব এখানে আছে ওরা একসাথে করে ফেলেছেন বিদায় ওরা এখানে জুমলা সরফ নাম দিয়েছেন তো এখানে দেখবেন যে নাহাবের কিতাব আছে যেমন নাহাবে মীর প্রসিদ্ধ কিতাব এটা এখানে আছে শারহ মিয়াতে আমেল এখানে আছে মিয়াতু আমেল মনজুম এখানে আছে জুমাল এখানে আছে খুলাসা এখানে আছে তাতিম্মা এখানে আছে তো বলা যায় তো নাহাবের কিতাব থাকা সত্ত্বেও এটার নাম সরফ কেন দিয়েছে কারণ এটার মূল আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে সরফকে কেন্দ্র করে যেমন মিজান সরফ মুনসাহিব পাঞ্জগঞ্জ সরফে মীর এই সমস্ত গুরুত্বপূর্ণ কিতাবগুলো কিতাব অন্তর্ভুক্ত করছে হিসাব করে দেখবেন যে সরফের থেকে নামের কিতাব আরো বেশি ঠিক না তারপরে বলতেছে সরফ কারণ সরফের উসুলিগুলো যেগুলো একদমই দরকার সেগুলো এখানে আছে এবং বেশিরভাগ আলোচনা কিতাবটা সরফকে ঘিরে নাহাবেরগুলো তা বেশি আছে আর কি ঠিক আছে আমরা কিতাব নাম ধরতেছি মিজান কি রে মিজান শব্দটাকে নিয়ে যদিও আমি বিশ্লেষণ করলে আপনারা অনেকে বুঝবে না তারপরে মুখস্থ করে রাখবেন কারণ মানুষ যখন জিজ্ঞেস করবে আপনি কি বুঝতেছেন বলবেন মিজান তো আপনাকে তো কতটুকু বুঝছেন না বুঝছেন আপনি জিজ্ঞেস করবে না আপনাকে মিজান সম্পর্কে কিছু প্রশ্ন করবে তো এগুলো আপনারা এখন না বুঝলে মুখস্থ করে রাখবেন মিজান শব্দটা মূলত মিউজান ছিল কি ছিল মিউজান মিউজান তো মিউজান থেকে মিজান কেমন হয়েছে ওই আপনারা পঞ্চম যেহেতু তারিখ পাবেন ওয়াসাকিন তার পূর্বে যে থাকলে সেটা ওই ওয়াসাকিনটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায় মিউজান ওয়াসাকিন না তার আগে যে আছে কি না আছে তো ওয়াওটা ইয়া হয়ে গেছে মিজান এখন বুঝছেন তো মিজান শব্দটা একটা সিগা আছে না আচ্ছা আমি শব্দটা একটু তাহাকিকটা বলে দিই এটা হচ্ছে যে এই মিজান শব্দটা বহস ইসমা আলা থেকে কিসের বহস থেকে ইসমা আলার ওয়াহিদের সিগা কিসের সিগা ওয়াহিদের সিগা ঠিক আছে এটা মিফআলের ওজনে মিফআলের ওজনে ইসমা আলার তিন ধরনের ওজন আছে একটা মিফআল ঠিক আছে একটা মিফআল ঠিক আছে ওই মিফআলের ওজনে কি রে মিজানুন ঠিক আছে আচ্ছা তো আর এটার মূল মাত্রা কি ওজন ওয়াও জা নু ওয়াও জা নু ঠিক আছে মিজান অর্থ কি পরিমাপ করার যন্ত্র মাপ করার যন্ত্র তো মাপ করার যন্ত্রকে আমরা কি বলি পাল্লা কি বলি পাল্লা তো এটা কি পাল্লা কি মাপ করবে সরফের সিগাগুলো কি আর কি কাইমা ঠিক আছে তো এটুকু বুঝাচ্ছে না আসছে আচ্ছা এখন যে মিউজানের যে ইয়ারা বলছেন তালিল এটা কোথায় আছে বলছেন এটা পাঞ্জাবের বলে হবে পাঞ্জাবে পাবেন ইংলিশে পাবেন এটা তো তাই লেখা আছে তো সব জায়গায় পাবেন না সব সরব পাবেন এখন এটুকু তো বুঝলাম এখন আসি আমরা তো সরফের পরিচয় যেহেতু মিজানটা কোন ফর্মের ইলমু সরফ সরফের ফর্মের তো সরফের পরিচয় উদ্দেশ্য আলোচ্য বিষয়
তারপরে ওয়াজে সবকিছু তো আমরা ইউটিউবে আলোচনা করে ফেলছি, আমরা কথা বাড়াবো না। এখন হচ্ছে যে মুসান্নেফের নাম, ওগুলো না একটা সংস্থা কর্তৃক, একটা সংগঠন কর্তৃক, একটা ডিপার্টমেন্ট কর্তৃক লেখা হয়েছে। এটা তার কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো না কোনো জন্য মুসান্নেফ আছে। তো বলা হচ্ছে যে এই কিতাবটা যিনি লিখেছেন মিজান কিতাবটা, ওনারা ছিলেন যে আগের যুগের মানুষ, বুজুর্গ ছিলেন। ওনারা এত মুখলেস ছিলেন, এত খুলুসি ওদের সাথে হিসাবে খাদমত করেছেন যে ওনারা কিতাব লিখেছেন ঠিক, কিন্তু কিতাবের মধ্যে নিজের নাম পর্যন্ত লেখেন নেই। কেন? ওনারা যদি নিজের নাম লিখতেন তাহলে মানুষ বলবে অমুক কিতাবটা উনি লিখেছেন, ওনাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, এরকম ইচ্ছা ওনাদের ছিল না। ওনারা চাইতেন আমি লিখেছি, এটা আমি আর আমার আল্লাহ আল্লাহ হচ্ছে, তো এটা যে উনি লিখছে এটা আল্লাহ জানান না, হুজুর পাক জানান না, উনি বলছে আমার আল্লাহ এবং তার রসুলের রাজামন্দি লাগতেছে, মানুষের রাজামন্দি দিয়ে কি হবে? তো ওনার এখলাসের কারণে ওনারা নিজের নাম পর্যন্ত লিখে যান নেই। তো ওনাদের এখলাসটা আমার আল্লাহ থেকে এত পছন্দ হয়েছে, ওনাদের কিতাবগুলো এত বেশি কবুল হয়েছে, যুগ যুগ ধরে মানুষ আলেম হতে হলে ওনাদের কিতাবগুলো পড়ে আলেম হতে হবে। ওনাদের কিতাব পড়া খালি কেউ যে গান দাবি করতে পারবে না, বুঝতেছেন? তো এই জন্য আমাদের হুজুর আল্লাহ গাউসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, মকবুল বান মশহুর নামান। ওনারা মশহুর বলেন না, কিন্তু মকবুল হয়ে গেছেন। ঠিক আছে? তো আমরা জিনিসগুলো বলি, তো আমরা আমল করতে পারি না, কারণ আমাদের সবসময় একটা কিতাব যদি আমরা লিখতে পারতাম, পৃষ্ঠা পৃষ্ঠা নাম লিখতাম, সান্নাফাহু মোহাম্মদ অমুক, এই কিতাবটাকে তসনিফ করেছে অমুক, পৃষ্ঠা পৃষ্ঠা আমাদের নাম থাকতো, বুঝতেছেন? তো ওনারা ছিলেন যে এরকম ইলমুসিকের ভিতরে দেখবেন, ইলমুসিকের যিনি মুসান্নেফ উনি লিখতেছেন যে ওনার নামের আগে আমি হাকির, কি রে হাকির, হাকির মানে আমি নিকৃষ্ট, লিখে পরবর্তীতে ওনার যখন নামের জায়গা আসছে উনি লিখছে শুধু মোহাম্মদ এনায়েত আহমদ, কি রে, আর কোনো ইয়ে নাই। উনি নামের শুরুতে উনি কিন্তু বড় মুহাদ্দিস ছিলেন, বড় লেভেলের মুহাদ্দিস ছিলেন, এত বড় লেভেলের মুসান্নিফ ছিলেন যে, হ্যাঁ ইলমুসিকের মুসান্নিফের কথা বলছি আর কি। তো উনি কিতাবটা লিখছেন যে আন্দামান দেশের ভিতরে, কিসে, ওইটা ওখানকার ভিতরে আলোচনা করবো, এত বিশাল আলোচনা করতেছিলাম। উনি ছিলেন যে ইংরেজ বিরোধী, উনি বেশি আগে না 200 বছর আগে ইংরেজ বিরোধী আন্দোলন চলতেছিল। তো উনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতেছেন, নেতৃত্ব দিচ্ছেন, হঠাৎ করে ধরা হয়ে গেছেন, বুঝছেন? তো ইংরেজরা ওনাকে গিয়ে একটা জেলখানার ভিতরে ঢুকে দিয়েছে। জেলখানাটা ছিল একটা দ্বীপ, সব কিছু থেকে বিচ্ছিন্ন, ওনাকে ওখানে দিয়ে দিয়েছে, বলতেছে এটা কেন। তো বুজুর্গানে দিন আগে ওনাদের থেকে 1 মিনিট অপচয় করা ওনার থেকে অনেক কষ্টের মনে হতো। তো উনি বলছে আমি জেলখানার ভিতরে আসি বসে বসে কী করবো, তো উনি কিতাব লিখে গেছে। তো উনি ওখানে বলতেছে আমি জেলখানার ভিতরে কিতাব লিখছি, আমার কাছে অন্য কোনো কিতাব ছিল না, কারণ আমরা সাধারণত কিতাব তসনিফাতের ক্ষেত্রে বা তালিফাতের ক্ষেত্রে আমরা বিভিন্ন কিতাবের হাওলানি কি বিভিন্ন কিতাবের সাহায্য নিই, সাথে সাথে এত কিছু মনে থাকে না। তো ঠিক আছে, বিভিন্ন ওজন লিখতে গেলে এতগুলো ওজন মনে থাকবে? যেমন সুলাসি মুজাররদের খেলা থেকে 46টা মাসদার ওজন আছে, সবগুলো উনি লিখছেন ওখানে। তার মানে ওরা বোঝাচ্ছে যে 46টা ওজন মুখস্থ ছিল। সিফাতুল মুসাব্বার 25 থেকে 26টা ওজন লিখছেন, কবিতা আকারে লিখছেন। সুলাসি মুজাররদের মাসদার ওজনগুলো বিশাল এক কবিতা লিখছেন। এই জিনিসগুলো এত শক্তিশালী ওনাদের জেহেন ছিল, এত মজবুত করে ওনারা মুখস্থ করছেন যে উনি ওনার মধ্যে বলতেছে আমি যখন কিতাবটা লিখতেছি আমার কাছে কোনো কিতাব ছিল না, কোনো কিতাব স্যার আমি এই কিতাবটা লিখতেছি। তো উনি লিখতেছে যে এত কিছু করার পরেও এরকম একটা কিতাব লিখতে পারলে আমরাও লিখে দিতাম পৃষ্ঠা পৃষ্ঠা নাম, এরকম একটা বিশাল বড় কিতাব আমি লিখছি আগে, আমি বুঝতেছেন? কিন্তু ওনারা নিজের নামের শেষে কোনো মুফতিও লাগায় না, মুহাদ্দিসও লাগায়নি, সরফিও লাগায়নি, নাহাবিও লাগায়নি, মাদ্দাজিলুল আলীও লাগায়নি, শুধু লিখছে মোহাম্মদ এনায়েত আহমেদ। তবে উনি ওনার একটা বন্ধুর নাম লিখছে ওখানে, বন্ধুর নাম হচ্ছে হাফেজ উজির আলী সাহেব। বন্ধুর নাম কেন লিখছে? এক বন্ধু বুঝে তার এক বন্ধু কত বড় মানের আলেম, বুঝো না? আপনারা যখন দরজা যখন বুঝতেছেন আপনার এক বন্ধু কিন্তু আরেক বন্ধুর তক্কা মর্তবা ওজন করে ফেলে। তো এই জন্য দেখবেন যে দরজা ভিতরে যে ছেলেটা সত্যি বেশি ভালো বুঝে বাকিটা ওর প্রতি একটু আশার আগে বেশি, কোনো কিছু না বুঝলে ওর থেকে না কোনো কিছু, ঠিক না? কারণ দরজার ভিতরে যে ছেলেটা মাহের বুঝতে হবে প্রকৃতপক্ষে সেই মাহের, বাইরে মাঠে ময়দানে আওলামি ফাওলামি সবাই করতে পারে, কিন্তু দরজার ভিতরে যে পাক্কা সে বাস্তবিকে পাক্কা। তো ওনার বন্ধু বুঝতেন যে ওনার তক্কা। তো বন্ধু ওনাকে সবাই রিকোয়েস্ট করতেন যে আপনি একটা কিতাব লেখেন, আপনার মধ্যে মানুষ একটা সরাসরি করে কিতাব লেখেন যে কিতাবটা জামে বানানো হবে, বুঝতেছেন? তো ব্যস্ততার কারণে ওনার কিতাব লেখা হয়ে ওঠে নেই। তো উনি বলতেছে এখন দিনের ভিতর তো আছে আর একদিন ফিরে আর তো কোনো ব্যস্ততা নেই,
কারণ এখানে জেলখানায় তো আছে মুভি। তো উনি বলতেছে এই সময়টা 1000 টাকা। তো ওখানে তো লিখছি, আমি এই কিতাবটা লিখছি আমার বন্ধু হাফিজুল আলী সাহেবের অনুরোধে। ভাই বসে খতরে হবে, মজার ব্যাপার কি জানেন, ওনার বন্ধুর নামে শুরুতে 5 থেকে 6টার মতো উনি লকব লাগাইছেন। আমার বন্ধু শফিক, আমার বন্ধু মহসিন, আমার বন্ধু মাহাসিন, সমস্ত ভালো কাজের একত্রিত রূপ আমার বন্ধু। যত ভালো কাজ আছে এমন কোনো ভালো কাজ দেবো করেনি। আপনারা তো বলেন আমার বন্ধুর মধ্যে যত আগাম আছে এমন কোনো আগাম বাদ নাই যে আমাকে আমার বন্ধু করে। উনি বলতেছে মাহাসিন, এমন কোনো ভালো কাজ নাই যে ভালো কাজ আমার বন্ধু করেনি। তো এরকম অনেকগুলো রকম লিখছি, বন্ধু নামে শুরুতে কিন্তু রকম লিখে লিখে টাকা দিয়েছেন 4-5 টাকা। আবার লিখছে আমার বন্ধু হাফেজ, বুঝতেছেন, কিন্তু নিজের নামে শুধু কোনো রকম নাই, মোহাম্মদ আহমেদ। তো ওনারা ছিলেন যে খালেস বুজুর্গ, ইনিও ওই তক্কার একজন বুজুর্গ ছিলেন। উনি এত বুজুর্গ ছিলেন, উনি বলতে আমি আমার নামে শুধু শুধু নামটাও লিখবো না। তো এই জন্য ওনাদের নামটা যার কারণে আমাদের কাছে সংগ্রহে আসেনি ওলামায়ে কেরাম, তবে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। ঠিক আছে, তো আমরা ওই মতামত ব্যক্ত করবো না এখন। কেন করবো না? এটা তুমি একটা কথা বুঝেন, আমার থেকে খুব সুন্দর লাগছে। হুজুর বলতেছেন যে ওনারা নিজের নামকেও গোপন রাখছে, তো আমরা কেন ওপেন করে দিব? আমরাও গোপন রাখি দিই। ওলামায়ে কেরাম তো একতলাফ করছেন, ওনারা ওনাদের একতলাফ, তো ওনারা তো চাইছেন যে ওনার নামটা গোপন থাকুক, তা আমরা কেন ওপেন করতে? আমরাও গোপন রাখি দিই, সবাই ঠিক আছে শুরু করে দিই। তা আমার কথা একটাই, আমরা আপনারা যখন প্রস্তুতি পুরো আপনারা একতলাফ সহকারে অনেক কিছু জানতে পারবেন। যদি আরো কিছু সংক্ষেপে জানতে চান, আমাদের ইলেকট্রিক একটা কিতাব আছে তারিফি হলে যেমন চাই, ওখানে কিন্তু শুরুতে কিছু মানে ওখানে ভিতরে কাদের নাম বললে হামজা বা দায়নি এরকম আরো কয়েকজনের নাম ওখানে আলোচনার ভিতরে আছে, যেগুলো আমরা আশা করি লিখতে পারে এই কিতাবটা, বুঝতেছেন? আচ্ছা, এটুকু আলোচনা গেল, এবার আমরা কিতাব শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والعاقبة للمتقين. والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. والصلاة على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. এবার দেখেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এক একটা তবকা থাকে, যে তবকাতে তাকে যে পরিমাণ আলোচনা করতে হয়। এখন আমি এখানে যদি উঁচু র্যাঙ্কের আলোচনা করি, আপনাদের অনেকের ভিতরে জেহান এটা যাবে না, এটা হবে আমার জন্য বোকামি, এটা আমার জন্য বোকামি। আপনারা করতেছেন এটা মাত্র মিজান, আমি নাহাবি মিলের ভিতরে দেখবেন যে এরকম একটা খুতবা পাবেন, তো আমি নাহাবি মিলের খুতবা আগে আপনাদেরকে এখানে আলোচনা করতে পারবো? তাহলে আমার যতটুকু আলোচনা করা দরকার আমি অতটুকু খুতবা দিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এখানে শুরু করলেন। একটা প্রশ্ন আছে না, উনি বিসমিল্লাহির রহমানির রহিম কেন লিখলেন? এরপর লিখলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না? তো উনি বিসমিল্লাহ লিখলেন, আলহামদুলিল্লাহ লিখলেন, এটা কেন বললেন? তো এটার উত্তর আমরা কি বলবো? এটার উত্তরে বলবো আমরা মুসান্নিফ আলাইহির রাহমাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন কোরআন সুন্নাহর ইত্তেবা করতে গিয়ে। কারণ কোরআনে পাকের ভিতরে আমরা যে নুসখা দেখি ওখানে ভিতরে শুরু করছি কি দিয়ে? বিসমিল্লাহ, ঠিক না? তারপরে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো ঠিক না? তো হুজুর কোরআন তো হইলাম, আবার সুন্নাত দলিল দেন, হাদিসের দলিল দেন। হাদিস শরীফ আছে এখানে ভিতরে আপনারা পাবেন, এখানে ওই দেখেন নিচে হাসিয়া পড়তে পারবেন কিনা দেখেন, আমি পড়ে দিচ্ছি। দেখেন 1 নম্বর হাসিয়া দেখছেন? तो जबकि हदीस शरीफ में आया है कि कुल्लु अमरिन दी बारिन लम युबदा बिस्मिल्लाहि व फिल उखरा बिहमदिल्लाहि फाहुवा अबतर। মানে হাদিস শরীফে আছে কুল্লু আমরিন दी बारिन, প্রত্যেক এমন শানদার কাজ, এমন ভালো কাজ, কুল্লু আমরিন প্রত্যেক এমন কাজ, दी बारिन যেটা ভালো শানদার, তো এই কাজটাকে লাম ইউবদা শুরু করা হয়নি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে, অন্য একটা রাওয়ায়াত আছে বিহামদিল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে।
যে এটাকে শুরু করা হয়নি সেই কাজটা ফাহুয়া বেতার বরকত থেকে কর্তৃত। কোথাও আছে ফাহুয়া আক্তা, মানে আমরা কোনো একটা ভালো কাজ করতেছি, কোনো একটা ভালো কাজ করতেছি, তো আমরা ভালো কাজে শুরু যদি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না পড়ি, তখন আমাদের ওই ভালো কাজটা বরকত থেকে কর্তৃত হয়ে যাবে, ঠিক না? এবার প্রশ্ন, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা ভালো কাজ, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম করতে হবে, এটা একটা ভালো কাজ, এর আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম করতে হবে, এই গোটা দিন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পড়তে চলে যাবে, আমরা তার কিতাবে শুনতে পারবো না। তাহলে কি বলবো? বলবো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা অবশ্য ভালো কাজ, তবে বিসমিল্লাহির রহমানির রহিম বাজার বাকি যে কোনো কিছু শুরু করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম তো লাগবে, বুঝলেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম এটাও ভালো কাজ, তবে এটার জন্য আবার পুনরায় বিসমিল্লাহির রহমানির রহিম করতে হবে না, এটা বাদে, এটা বাদে। বলে আপনি মন করে একটা উত্তর দিলে হবে, দলিল লাগবে না। দলিল হচ্ছে আয়াতুন নাহর ভিতরে পাবেন, এটা কি আয়াতুন নাহর, এটা হচ্ছে হিদায়াতুন নাহরের বিখ্যাত একটা সরা, আয়াতুন নাহর আরবি ভাষায় এটা, বুঝতেছেন? ওখানে এই জবটা পাবেন। মানে আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটাও ভালো কাজ, এটার আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও ভালো কাজ, এটার আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, তো এরকম করলে তো আমরা কি শুরু করতে পারবো না, বুঝতেছেন? আচ্ছা, তো আয়াতুন নাহরের ভিতরে ওই কথাটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আল্লাহ ইসমে জালালা, আল্লাহ ইসমে জালালা, আল্লাহ ইসমে জালালা শব্দটা সম্পর্কে অনেক বিস্তারিত পাওয়া যায়, যে আল্লাহ ইসমে জালালা শব্দটা কি ইসমে জামেদ কিনা, তারপরে এটা কি মারফা কিনা, এটা তো অবশ্যই মারফা। তো আল্লাহ ইসমে জালালার অনেকগুলো কথা পাওয়া যায়, যে আল্লাহ ইসমে জালালা শব্দটা কোত্থেকে আসছে, এটা কি মুশতাক নাকি মুশতাক মিনহু, কেউ বলে ইলাহুন থেকে আসছে, তো এই ধরনের আলোচনাগুলো আমরা এখন করতেছি না, ঠিক আছে? কেউ বলে ইলাহুন থেকে হামজাটাকে ফেলে দাও, তারপরে শুরুতে মারফার জন্য আইফা আনছে, ঠিক আছে? তো এই ধরনের আলোচনাগুলো আমরা করতেছি না, কারণ আপনারা এখন মুশতাক মিনহুর আলোচনাগুলো এখনো বলেননি। তবে একটা কথা বলে রাখি, সম্ভবত আলা হযরত নাকি একজন এভাবে জিনিসটার সরাহাতান এটা সরাহাতে এভাবে দিয়েছেন যে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা যেমন কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে যেমন জন্ম দেওয়া হয়নি, যেহেতু আল্লাহ তাআলা শান এমনই, আল্লাহ তাআলা শান এমনই, তো আল্লাহর নামের শান, আল্লাহর ইসম, আল্লাহ ইসমে জালালাতের শানটাও এমন হওয়া দরকার না? তো এই জন্য বলতেছেন যে ওনার নামটা হচ্ছে ইসমে জালাল, এটাও কারো থেকে আসেনি, এটাতেও কেউ আসেনি। আল্লাহ তাআলার আল্লাহ ইসমে জালালাতের শানটাও এমন, আল্লাহর জাতের যেমন শান, ওনার ইসমে জালালের শানটাও এমন, বুঝতেছেন? তো এই জন্য অনেকের মত আল্লাহ ইসমে জালাল শব্দটি ইসমে জালাল, কি রে আমি ইসমে জালালের কথা কেন বলছি, যেহেতু আপনারা ইসমে জালালকে পড়িয়েছিলাম, ঠিক না? আচ্ছা, গেল। আর রহমান সংক্ষেপ আলোচনা, আর রহমান শব্দটা অনেকে বলে যে আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অসীম দয়ালু, তো পরম করুণাময় অসীম দয়ালু ঘুরে গেলে কথা এক না, কিছুতে তো পার্থক্য কথা কাটা না। তো বলেছে আল্লাহ রহমান দয়াবান, বলে কাদের জন্য? আল্লাহ দুনিয়াতে মুসলমান অমুসলমান কাফের মুশরিক সবাইকে সমান দয়া করতেছেন না? মুসলমানকে কি আল্লাহ না খাওয়াই রাখছেন? কাফের মুশরিককে কি আল্লাহ না খাওয়াই রাখছেন? নাকি মুসলমানকে মুসলমানরা আল্লাহ তাআলা ইবাদত করতেছিল, তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে রিজিক দিয়েছেন, কিন্তু কাফের মুশরিককে না খাওয়া মারতেছেন, এবং আল্লাহ তাআলা সমান তালে মুসলমানকে যেমন রিজিক দিচ্ছেন, কাফের মুশরিককেও রিজিক দিচ্ছেন। আল্লাহ তাআলা যেমন দয়া মুসলমানদের উপর করতেছেন, তেমন দয়া কাফের মুশরিকদের প্রতি করতেছেন না? তো বলা হচ্ছে রহমান শব্দটা আল্লাহ তাআলা এমন গুণ এবং সিফাত, যে সিফাতটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদের প্রতি এবং মুশরিকদের প্রতি দয়াবান, বুঝতেছেন? বলে রহিমটা একটু আলাদা, বলা আল্লাহ কি রহিমটা শুধু আখিরাতে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়াবান, কারণ ওখানে কাফের মুশরিকদেরকে আর ওদের প্রতি কোনো দয়া চলবে না, ওদের প্রতি তখন আল্লাহ কাহারিয়ে চলবে। কারণ আজকে দেখি তোমরা হায়াত পাইছো, তোমরা তোমাদের সামনে দলিল পেশ করা হয়েছিল, কিন্তু তোমরা ঈমান আনো নাই, তোমরা জুলুম করেছো। জুলুম কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমরা যেমন তেমন জুলুম, বড় জুলুম করছো, আযীম শিরিক করেছো, ঠিক আছে? তো তোমাদের আসার নাই। তো তখন রহিম শব্দটা শুধুমাত্র আখিরাতে মুমিনদের প্রতি দয়াবান আল্লাহ তাআলা, এই জিনিসটা বুঝো,
বুঝছেন? তো এগুলো যেগুলো প্রসিদ্ধ কথা এই জিনিসগুলোকে আমার বলা আর কি বেশি বিস্তারিত করতেছে না। আচ্ছা, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক। তো বলতেছেন হুজুর আপনি সমস্ত জগৎসমূহ কেন বলতেছেন? শুধু জগৎসমূহ বলতে পারেন। জগৎসমূহ কেন বলতেছি? জগৎসমূহ কারণ আলামিন শব্দটা হচ্ছে জামা। আলামিন শব্দটা কি? জামা। এই জন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য শুভ পরিণতি। মুত্তাকিনদের জন্য শুভ পরিণতি। আচ্ছা, ওয়াস সালাতু, এবং সালাত দরুদ কার উপর? আলা রাসূলিহি, তার রাসূলের উপর, মুহাম্মাদিন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি, এবং তার আলে পাকের উপর, ওয়া আসহাবিহি, এবং তার সাহাবায়ে কেরামের উপর, আজমাইন, সকলের উপর। পরে নাকি? আচ্ছা, এখন 2 নম্বর হাসিয়ে দেখেন। सालात अगर खुदाए ताला की तरफ मंसूब हो तो बिमाना रहमत। সালাত শব্দটা যখন আল্লাহর দিকে যখন নিসবত হবে, আল্লাহর দিকে যখন সালাত শব্দটা যখন সম্পর্কিত করা হবে, তখন সালাত অর্থ হবে কি? রহমত। কি রে? রহমত। ঠিক আছে? আচ্ছা, তারপরে অর্থাৎ সালাতুল্লাহ আলাইহি তার আল্লাহ রহমত ঘোষিত হোক, যেহেতু সালাতকে কার দিকে নিসবত করা হয়েছে? আল্লাহর দিকে। আচ্ছা, আর যদি बंदेगान, और अगर बंदेगाने खुदा की तरफ मंसूब हो, মানে খোদার বান্দাদের দিকে যদি মনসুব হয়, আল্লাহ তাআলার বান্দাদের দিকে যদি সালাত শব্দটা যদি নিসবত করা হয়, তখন অর্থ হবে যে দোয়া। কি হবে? দোয়া। কি হবে? দোয়া। দোয়া। আর যদি अगर मलाइका আর ফেরেশতে की तरफ मंसूब हो तो बिमाना इस्तिगफार है। যদি কার উপরে? ফেরেশতাদের দিকে যদি নিসবত হয়, তখন এটার অর্থ কি হবে? ইস্তিগফার। তাহলে আমরা বুঝলাম রহমত শব্দটা আল্লাহর দিকে নিসবত হলে, সালাত শব্দটা আল্লাহর দিকে নিসবত হলে অর্থ হবে রহমত। সালাত শব্দটা বান্দার দিকে নিসবত হলে অর্থ হবে দোয়া। সালাত শব্দটা যদি ফেরেশতাদের দিকে নিসবত হয়, তখন অর্থ হবে ইস্তিগফার। আর সালাত শব্দটা যদি এখানে নাই কথাটা, যদি পশু পাখি গাছপালা এগুলোর দিকে নিসবত তখন অর্থ হবে তাসবিহ। ঠিক আছে? আর যদি হুজুরের দিকে নিসবত তখন হবে দরুদ। বুঝতেছেন? আচ্ছা, গেল। তো এখন আসেন, এটা বুঝছেন তো? ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে সালাত যেহেতু রাসূল পাকের দিকে নিসবত হয়েছে, তখন অর্থ হচ্ছে রাসূল পাকের উপর দরুদ। ঠিক আছে? তো আমরা সব জায়গা দেখি ওয়াস সালাতু ওয়াস সালাম, ঠিক না? সালাত এবং সালাম, তো এখানে সালাম তো নেই, ঠিক না? দেখেন সালাত শব্দটা এমনি বাজের মধ্যে, সালাম ছাড়া সালাত হচ্ছে মাকরুহ। কি রে? বাজের মধ্যে। তো জমহুরের মধ্যে সালাম ছাড়া সালাত দেওয়া যাবে, মানে সালাতের ভিতরে সালামটা তখন অন্তর্ভুক্ত থাকবে আর কি। বুঝতেছেন? ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মুসান্নিফ আলাইহির রহমত এটা অনুসরণ করছে আর কি, সালাতের ভিতরে সালামটা। বুঝছেন? ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন রাসূল পাকের উপর দরুদ আনছে পরে, আগে আনছে মুত্তাকিদের উপর পরিণতি। তো আমরা আসলে কি, আমরা হামদে বাড়ির পরে দরুদ শরীফ, ঠিক না? এখন হয়ে গেছে হামদে বাড়ির পর আনছে যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এর ওর আনছে হুজুরের উপর দরুদ। এটা কেন? বালার একটা কায়দা আছে। কি আছে? কায়দা আছে। যিকরুল খাসি বাদাল আম ইউফিদুত তাখসিস। ইউফিদুত তাখসিস মানে আমের পরে, আমের খাসের আলোচনাটা তাখসিস, তাখসিসের ফায়দা দেয়, খুশুসিয়তের ফায়দা দেয়, খাস করার ফায়দা দেয়। বুঝতেছেন?
যেমন আমি বললাম তোমাদের ভিতরে সবাই মেধাবী, সবাই মেধাবী। বলার পর বললাম অমুক সবার থেকে সেরা, ও আরো বড় মেধাবী। অমুককে কেন স্বপ্ন দেখি অমুক জীবন অনেক বড় হবে। আমরা মোস্তাফা অনেক বল না যে আমি জানি তোমরা সবাই বড় আলেম হবে, তোমরা সবাই বড় আলেম হবে, তবে অমুক বিষয় জানা হবে। তাহলে আমি সর্বদা আমভাবে সবার কথা উল্লেখ করলাম, খাস করে একজনের নাম উল্লেখ করলাম না, ঠিক না? তো ঠিক সেম ভাবে নাকি আমরা এরকম করি অমুক বিশ্ব সারা আলেম হবে তারপরে তোমরা সবাই আলেম হবে, এরকম বলি নাকি তোমরা সবাই আলেম হবে তারপরে দেয় না অমুকের নাম বলি? তো এটা তো আমরা লেবাজের ভিতরে আছে, সেটা একটা বালাঘাটের ফায়দা যে আমের পরে খাসের উল্লেখটা তকসিসের ফায়দা নেই। দেখেন মুত্তাকিনদের জন্য শুভ পরিণতি, সবাই মুত্তাকিন, তবে খায়রুল মুত্তাকিনকে হুজুর পাক, ঠিক না? খায়রুল মুত্তাকিনকে হুজুর পাক। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খায়রুল মুত্তাকিন, প্রথমত মুত্তাকিনদের কথা আমভাবে আছে, তারপর বলতে আবার হুজুর পাকের মধ্যে কোন হুজুর পাক? যিনি খায়রুল মুত্তাকিন। এখানে খয়রুল শব্দটা উজ্জ্বল আছে না? এটা আমি ব্যাখ্যা করতেছি এভাবে, মানে মুত্তাকিনদের পরে রাসূল পাকের উপর দরুদ আছে, আর উচিত ছিল এভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা, আমরা তো এভাবে করি। মাঝখানে একটা ওয়াল আহমেদের মুত্তাকিন কেন হলো? তোমার আমদেরকে উল্লেখ করে পরবর্তীতে হুজুরের কথা উল্লেখ করা হচ্ছে, কারণ হুজুর পাক হচ্ছেন খায়রুল মুত্তাকিন। ঠিক আছে? কানা খুলুকুল কোরআন, যার আখলাকে মুবারাকা ছিল কোরআনে পাকের মতো, পুরো কোরআন। মাইশা সিদ্দিকাকে একজন জিজ্ঞেস করলেন যে হুজুর পাকের আখলাক মুবারাকা কেমন ছিল, হুজুর পাকের চরিত্র মুবারক কেমন ছিল? তুমি বলতেছেন তুমি কি কোরআন পড়েছ? বলে জি পড়েছি। বুঝলে কোরআন যেমন হুজুর পাক তেমন। কার এখন বল কোরআন এখন দেখেন তো والصلاة على رسوله محمد صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين। আল দ্বারা মুরাদ হচ্ছে যে ওয়ালিহি আই ওয়ালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল পাকের আল দুই ধরনের হয়, একটা আল উম্মি, একটা আল খুসুসি। আল খুসুসি মানে পাক পাঞ্চতন যারা আছেন, পাক পাঞ্চতন, ঠিক আছে, আহলে বাইত পাক পাঞ্চতন আর কি যারা আছেন ওনাদের সাথে আল খুসুসি মানে কি আর আল উম্মির ভিতরে সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে কেরাম আলেম উম্মির ভিতরে অন্তর্ভুক্ত, সমস্ত মুমিনরা আলেম মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত, যত মুত্তাকি আছে সবাই আলেম মুমিনের ভিতরে অন্তর্ভুক্ত। বুঝতেছেন? তো আমরা তো গুনাহগার মানুষ, অন্তর্ভুক্ত এটুকু তো দাবি করতে পারি আমাদের রাসূল পাকের প্রতি ইশক আছে, মহব্বত আছে, করতে পারি না? তো রাসূল পাকের প্রতি ইশক থাকাইতে তো বড় না, একেবারে বড় না। তো আমরা তো অন্তর্ভুক্ত মুমিন তো দাবি করতে পারি, যদি মুমিনের মতো কাজ করি না আর কি, কিন্তু ইশক তো আছে, তা আমরাও আলেম মুমিন, ঠিক না? আচ্ছা, তো আলেম মুমিন আলে খুসুসি, আল খুসুসি মানে একমাত্র পাক পাঁচজন, আল মুমিন মানে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা আছেন সবাই, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে। বুঝছেন? বুঝছেন? আচ্ছা, ওয়া আসহাবিহি 4 नंबर हाशिया दो। और असहाब से मुराद वो सब मुमिन है जो ईमान के साथ नबी अलैहिस्सलाम की सोबत हासिल किए और ईमान के साथ वफात पाए। ऐ मन लकिया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिल ईमान। ঠিক আছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে দিদার করেছিলেন, সাহাবী কাদেরকে বলা হয়? যারা হুজুরের সাক্ষাৎ পেয়েছিলেন, দিদার পেয়েছিলেন সরাসরি ঈমানের সাথে, এবং ওনাদের ইন্তেকালও হয়েছিল ঈমানের সাথে। ওনারা ঈমানের সাথে রাসূল পাককে দেখেছেন এবং ঈমানের সাথে ওয়াফাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। ওনারা হচ্ছেন যে সাহাবী। বুঝতেছেন? ওয়া সাহাবী আজমাইন, সবার উপরে কি সালাত ওয়া সালাম। এখন বুঝছেন? খুতবাটা বুঝছেন? আচ্ছা, এরপর আসি বেদন। কি রে? বেদন। বেদন শব্দটা নিয়ে একটু বিশ্লেষণ করি, আপনারা জানেন এগুলা। বেদন শব্দটা কোন সিগা? আমরা মারব কোন বহসটা আমরা মারব, সিগা কোনটা? ওয়াহিদ মুজাক্কার। হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার বেদন। ওয়াহিদ বাটা জায়েদ আর কি হয়। তো ওয়াহিদ লোকে জায়েদ না আর কোনটা?
ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির। জাহাজের মুজাক্কার ওয়াহিদ এটা শুধু মুজাক্কার হবে মুয়ান্নাস হবে না ওয়াহিদ মুয়ান্নাস যদি কিতাবেটা হরফ যাবে কি রে তো তাহলে এটা কি শুধু মুজাক্কারই হবে আমি বুঝলাম না ফার্স্ট ভাষা মুজাক্কার মুয়ান্নাস যেটা যাহা মুজাক্কারের জন্য ইস্তেমাল তাহাই মুয়ান্নাসের জন্য ইস্তেমাল তাহলে এটা ওয়াহিদ হাজার জি আপনারা বলতেছেন কি যেগুলো আমরা ফুটতেছি এটা মুয়ান্নাসের একটা কিতাব করবেন আমরা ফুটতেছে না একটা কিতাব আছে আল মুফাসসাল ফি নাহবিল আরবি 1000 পৃষ্ঠার বেশি 2 খণ্ড নাহবিল পড়া কিচ্ছু লাগে না এটা 1000 পৃষ্ঠার বেশি কয় খণ্ড 2 খণ্ড এটার দাম 1000 টাকার উপরে 1050 টাকা কত টাকা লিখছেন যে একজন মহিলা আজিজা ফবল বারুস্তি উনি শুধু এরকম উনি এরকম আরো বহু কিতাব লিখছেন উনি নাহু সরব বালাগাত মান্তিক সব কিছু কিতাব লিখছেন এই আজিজা ফবল বারুস্তি ঠিক আছে তারপরে আপনার এই ইবনে হাজার আসকালানির একজন উস্তাদা ছিলেন হাদিসের উস্তাদা উনিও কিন্তু মহিলা ছিলেন বুঝতেছেন তো এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন লাইসা যাকারু কার উনসা এমনও মহিলা আছে যে মহিলার সমান পুরুষটা হতে পারে না যেমন আজিজা খাওয়ার অবস্থা হিসাবে আমরা কিছু তাহলে লাইসা যাকারু কার উনসা বুঝতেছেন আচ্ছা। আবার এই মুসুসি বাচ্চা আলম গেলেন অনেকে আলেমা ছিল যে উন্নাসা উনি নাকি একটা তফসির গেল লিখছেন যে মুত্তাফাসির এখন তো বেদম তুমি জেনে রাখো এটা আমরের ওয়াহিদ হাজার সিগা আমরের ওয়াহিদ হাজার সিগা মাছদার হচ্ছে দনেস্তান কিরে দনেস্তান তো দনেস্তান মাছদার থেকে আমরা আবার বানাতে হবে প্রথমত মুজারা জানতে হবে না তাহলে দনেস্তান মানে জান না জানা তাহলে মুজারা দনাত দনাত থেকে তাহলে রেডি আমার বানাতে হবে তাহলে দিতে হবে তাহলে দন আমরা জানি অনেক সময় মুজার রাগে কিংবা আমার আগে বাজায় দিয়ে বাসে তাহলে বাদ বেদন তো বলে জায়দা আনার কাজ কি জায়দা আনা কেন আমি বুঝলাম হয় তাহসিনে কালামের জন্য কালামের সৌন্দর্যের জন্য আর তাকিদের জন্য তো এখানে দেখেন দম বলে কিন্তু সুন্দর লাগতো না এখন বেতন বলে একটু সুন্দর লাগতেছে না লাগতেছে কি না তো তাহসিনে কালামের জন্য এখানে বাটানো তাহলে বেদন বেতন মানে তুমি জেনে রাখো তুমি জেনে রাখো তাহলে এটা আমার তাহসিনের কেন বলছেন মানে তাকিদের আপনি তো বলছেন দুটারে ফায়দা দিতে পারে তো এখানে তাকিদও দিতে পারে না যে তাকিদে ফায়দা ব্যবহার কি যে তুমি অবশ্যই জেনে রাখো তোমার জানা দরকার আসলে জানা দরকার না জানা দরকার তো দেখেন এখন দেখেন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন আল্লাহ তাআলা তোমাকে উভয় জগতের ভিতরে সৌভাগ্যমণ্ডিত করুন আসআদাকা তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুন কে করবেন আল্লাহ তাআলা আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন উভয় জায়গায় উভয় জগতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে কি করুন সৌভাগ্যমণ্ডিত করুন এখন দেখেন আসআদা এটা মাঝে সিগা কিন্তু কি সিগা তাহলে অর্থ হবে না বেঁচে হবে আল্লাহ তোমাকে সৌভাগ্যমণ্ডিত করলেন আমি করতেছি আল্লাহ তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুন এটা কেন এটা কেন তাহলে একটা কায়দা মনে রাখবেন নাহাদের ভিতরে এটা দোয়ারের স্থানে কিসের স্থানে যখন ফেলে মাঝি আসবে ফেলে মাঝি আসবে সেটা এই ইয়ার অর্থ নেই মুজারের দোয়ারের স্থানে ফেলে মাঝি আসলে মুজার অর্থ এখানে ইয়ার ভিতরে আপনার সামনে সম্ভবত কি মুনসেফ কি মেয়াদা আমাদের তিনটা কিতাব থেকে কোনো একটা কিতাব অথবা নাহমি এই চারটে কিতাব থেকে কোনো একটা কিতাবের হাসির ভিতরে পাবেন আমার মসলানা আতি হে মাঝি বেজায়ে দোয়ার একটা শেয়ার আছে মানে মাঝিটা দোয়ার জায়গায় যখন আসবে সেটা মুজার অর্থ দিবে তো এখানে আসলে আল্লাহ তাআলা কি দেন মুসলিমটা ভালো রকম দোয়া করতেছেন না ঠিক আছে কিনা দোয়া করতেছেন কিনা কিন্তু দোয়া যেহেতু করতেছেন দোয়ার স্থানে মাঝি আছেন আর কি তো অর্থ দিচ্ছে মুজারের বুঝছেন বুঝছেন আচ্ছা হুজুর এখানে কি এমনি কি মুজারের সিগা আনলে কি ইয়া হতো তো বলতেছি তো আপনাদেরকে আমি কথাটা বলতাম তো এটা তুলতাম মানে এখন দোয়ারের স্থানে মাঝি আসলে মুজার নেই তো ওদের মুজার আসলে এটা কি মাঝ অর্থ দিবে নাকি মুজার আসলে তো মুজার অর্থ দিবে তো এটা কেন আনার নেই তাহলে আসআদার মুজার হচ্ছে ইউসইদু তাহলে ইউসইদুকাল্লাহু তাআলা ফিদ দারাইন এভাবে দিতে পারতেন না আসআদা কেন করতে হলো দেখেন একটা বালাগাতের কায়দা আছে কায়দাটা কি
যখন দোয়ার স্থানে মুজারে আনা হয়, মাঝে আনলে তো মুজারা তৈরি মুজারা আনা হয়, তখন এটা একটা ফায়দা আছে। বলা ফায়দা কি, যিনি মুতাকাল্লিম, যিনি মুতাকাল্লিম উনি যদি মাঝি আনে, তাহলে ওনার একটা ইয়েকিন এরকম থাকে যে অলরেডি আমার দোয়াটা কবুল হয়ে গেছে। মুজার আনলে এই সম্ভাবনাটা থাকে না। মুজার আনলে হচ্ছে যে সৌভাগ্যমণ্ডিত করবে যে আল্লাহ, এটা আমার মকসদ উপরে, আমার মকসদ যদি এমন হয় বা আমার আমার ধারণা যদি এমন হয় যে আল্লাহ আমার দোয়াটা আল্লাহ হয়তো এখন দোয়া করতেছি, আল্লাহ হয়তো অবশ্যই করবে, কারণ আমি আগে দোয়াটা করতে হবে, করার পরে আমার দোয়াটা কবুল করবে, ঠিক না? তো ওনার ধারণা যদি এমন হয় যে আমি দোয়াটা করতেছি, তারপর আল্লাহ করবেন, তখন যদি উনি মুজার আনবেন। কিন্তু ওনার মকসদ যদি এমন হয় যে আল্লাহ আমার দোয়াটা করার আগে অলরেডি কবুল হয়ে গেছে, তখন সেক্ষেত্রে মুতাকাল্লিম মাঝি আনবেন। তার মানে এটা বোঝাচ্ছে যে মুসান্নিফের উম্মিদ, মুসান্নিফের রাজা এটাই যে আল্লাহ অলরেডি আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করে ফেলছেন। সুবহানাল্লাহ। তো সৌভাগ্যমণ্ডিত পশ্চিম বিজয়টা আমরা কিতাবটা পড়তে আসছি না, আমাদের বিকেল টাইমটা ছিল যে খেলার কিংবা ঘুমানোর, এখন সেই যুগ শুয়ে শুয়ে মোবাইল টিপার ছিল না এই যুগটা। কিন্তু আপনারা ঘুম খেলা সবকিছুকে হারাম করে আপনারা এখানে কিতাবটা পড়তে আসছেন, তো নিশ্চয় আল্লাহ আপনাকে সৌভাগ্যমণ্ডিত করছেন বিদায়। কারণ একটা হাদিস শরীফ আছে, আল্লাহ তাআলা মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, ফাকাহাত দান করেন। তা আমাদেরকে দ্বীনের জ্ঞান ফাকাহাত অর্জন করার জন্য যে সমস্ত উসুলের দরকার, এগুলোই তো এই উসুলগুলো অর্জন করে তো আমরা ফাকাহাত অর্জন করবো। তো এগুলো আমাদেরকে অর্জন করার জন্য আল্লাহ তাআলা এখানে আনসার মানে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান। তো কল্যাণ চান মানে আসাদাকা, বুঝছেন? এখন কারণ এই সমস্ত দিনের জ্ঞান অর্জন করা এটা সবার পক্ষে সম্ভব নয়। যে কেউ আসবেও না, যে কেউ মনে নামবে না, তাদের মনে একমাত্র টানবে যাদেরকে আল্লাহ কবুল করছেন। আবার আপনি আজকে এসে কালকে থেকে চলে যাবেন আর আসবেন না, এমন হলে তারপরে আপনার জন্য পরিপূর্ণ সৌভাগ্যমণ্ডিত হয়নি। তখন সৌভাগ্যমণ্ডিত হবে যখন আপনি এটা অর্জন করার পরে পরিপূর্ণভাবে লেগে থেকে আপনি একজন ভালো আয়োজন হতে পারবেন, বুঝতেছেন? তো এগুলো তাদের পক্ষে সম্ভব যাদেরকে আল্লাহ কি করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। তাহলে মুসান্নিফ রাহমাতুল্লাহ রাজা, যেহেতু আমরা সৌভাগ্যমণ্ডিত রেডি হয়ে গেছি, এই জন্য মাঝে শিখে গেছেন। এখন বুঝছেন? এবার প্রশ্ন, হুজুর সবকিছু আরবিতে, বেতন টাকা ফাঁসি দাম, ঠিক না? উনি বলতে পারতেন কি আলাম, কি রে কি আলাম, তো এবার বলতে পারতেন আসলে আল্লাহ তাআলা যদি দেন, এরপর আস্তে আস্তে ফার্সি ভাষায় লিখতে পারি। মাঝখানে একটা উদাহরণ হলো, এটা হচ্ছে তো মুতাকাল্লিমদেরকে হুঁশিয়ার করার জন্য, কি করার জন্য? মুখাতাবদেরকে কি করার জন্য? হুঁশিয়ার। কি হুঁশিয়ার? এই শুনো, আমি কিন্তু একটা ফার্সি ভাষায় শুরু হচ্ছে, তোমরা আর দেখে ভয় খাইও না, তোমরা চিন্তা করো এখনো মিজান বুঝে পড়ি নাই, আমি এখন আবার আরবি কে বুঝবো, কারণ তোমরা দেখতেছো বিসমিল্লাহির রহমানির রহিম আরবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরবি, ওয়াল আখিরাতুল মুত্তাকিন আরবি। তো তোমরা তো ডরে যাবা, কি রে আমরা তো মনে হয় কিতাবটা আরবি ভাষায়, বলে না বেদন একটা ইশারা দিলাম, কিতাবটা ফার্সি ভাষায়। কোন ভাষায়? ফার্সি ভাষায়। এবার আল্লাহ দোয়া করছেন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দেয়, তো বলে আল্লাহ দোয়া, উনি তো যেহেতু বেদন যেহেতু ফার্সিতে বলতে আছেন, দোয়াটা ফার্সিতে করতেন, ঠিক না? তো দোয়াটা কেন আবার আরবিতে বললেন? কারণ আমরা দেখেন বাঙালি একটা জিনিস খেয়াল, মানে আপনারা অনুভব করেন, নিয়ত যেটা নামাজের যেটা আমরা যখন নিয়ত দেয়, আমাদের নিয়তটা কিন্তু বাংলাতে বললে হয় না। কোথাও কি আছে নিয়তটা আরবিতে করতে হবে, কোনো কি বলছে কথা যে যে ভাষায় সে ভাষায় কোনো নিয়ত করলে, যেমন টাইম জন্য নিয়ত শর্ত না, তোমার টাইম জন্য নিয়ত করতে হবে না, ফরজ না? তো টাইম জন্য নিয়ত ফরজ, নিয়ত ফরজ বলছে, কেউ কি বলছে যে আরবি ভাষায় নিয়ত ফরজ? তাহলে ভাষাটা নির্দিষ্ট না। কিন্তু এত কিছু পরেও আমরা যখন কোনো গ্রামে গেলে মুরব্বীকে যখন বলি যে উনি কোনো একটা নামাজ যারা নামাজ কিংবা কোনো কিছু যখন জিজ্ঞেস করে, তো আমরা চিন্তা করি উনি মুরব্বী, উনি আরবি লাগে ভালো ওনাকে বলে আপনি বা বাংলা বলেন, তারপর উনি দেখবেন বলতে আমার একটু মশা আসতেছে না, আরবিটা বলেন না, ঠিক না? এটা আমাদের ক্ষেত্রে বাংলাদেশে আমি করতে পারি যে আল্লাহ আমি কেবলামুখী হয়ে তোমার সন্তুষ্টির জন্য, হ্যাঁ, জোহরের নামাজ, জোহরের ফরজ নামাজ আদায় করার নিয়ত করতেছি, আল্লাহু আকবার, পারি না? তা আমরা এভাবে করে না, আবার না হয় তখন দিয়ে করি,
আরবি, কারণ আমরা আরবিতে যদি না আমরা একটা সন্ধি আসে না, ঠিক আছে? আরবির ভিতরে ফজিলত আলাদাই, আলাদা ফজিলত, ঠিক আছে? তো এখন এক শব্দ বললে কয় নাকি 10 নাকি, তো সেটাকে আবার প্রত্যেকটা হরফের বিনিময়ে ইয়া হবে। তো এখন আপনারা ধরে নাকি আপনারা বাদ কেটে দিবেন, হাসা লাগিয়ে দেবেন। তো এই জন্য আমরা যখন দোয়াটা যখন করি আরবিতে বলে একটু শান্তি আসে যে আমার দোয়াটা কবুল হচ্ছে, বুঝতেছেন? তো এই জন্য মুসান্নাফ আলাইহির রহমান আরবি ভাষায় দোয়া করছেন, কারণ আরবি ভাষার ভিতরে দোয়ার ফজিলত বেশি, ফজিলত যেহেতু বেশি জন্য ফজিলত লাভের জন্য আরবি ভাষায় বলছেন, বুঝছেন? আচ্ছা, তাহলে আরো কিছু শব্দ পড়ে নিই। কে, যে, কে, যে, জুমলে আফআলে মুতাসাররিফে, জুমলে আফআলে মুতাসাররিফে, সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ, সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ বারসে গুণে আসছে, বারসে গুণে আসছে। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সমস্ত রূপান্তরশীল ক্রিয়া। দেখেন আমরা জানি যে সমস্ত ফেল, আমরা এগুলো আরো বলছিলাম যে ফেল কালের বিবেচনায় কয় প্রকার হয়? 3 প্রকার। অর্থ এবং কালের। অর্থ প্রকার। বেমানায় বেএতবারে মানা ওয়া জামান, বেএতবারে মানা ওয়া জামান, মাজি মুজারে আমল, ঠিক আছে? আর মাজি হাল মুস্তাকবিল যদি বলেন তা হচ্ছে না, মানে মাজি অতীত, হাল বর্তমান, মুস্তাকবিল ভবিষ্যৎ, এটা কিন্তু নির্দেশ করবে। তা আমার ভিতরে কোনটা বলা হবে? ভবিষ্যৎ। তো কিন্তু হাল মুস্তাকবিল বললে তো দুটাই মুজারের ভিতরে চলে আসতেছে, ঠিক না? তো আমি আমার কথাটাই বলি, মাজি মুজারে আমল, ঠিক না? আচ্ছা, তো এই মাজি মুজারে আমলের ভিতরে কোন কোন কাজ পাওয়া যায়? অতীত মানে মাজি, বর্তমান মানে হাল, ভবিষ্যৎ মানে মুস্তাকবিল, তাই না? তাহলে এখানে বলতেছে জুমলে আফআলে মুতাসাররিফে, জুমলে আফআলে সমস্ত রূপান্তরশীল ফেল সমূহ। আপনি বুঝতেছেন? মানে যে সমস্ত ফেল রূপান্তর হবে, হ্যাঁ রূপান্তর হবে মানে ওয়া রূপান্তর, বুঝুন না, এক শব্দ থেকে একটা থেকে একটা রূপান্তর, একটা থেকে একটা রূপান্তর, রূপান্তরশীল ক্রিয়াসমূহ বারসে গুণে আস্ত কয় প্রকারের উপর হয়? 3 প্রকারের উপর হয়, ঠিক আছে? কি কি? মাজি, কি রে? মাজি, ওয়া মুস্তাকবিল, ওয়া হল, ওয়া সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ সেগুলো কয় প্রকার হবে? মাজি, হাল, মুস্তাকবিল, ঠিক আছে? আচ্ছা, ওয়াহারছে আর যা কিছু জাজ ইন, এটাকে জাজও করতে পারবেন, জুজও করতে পারবেন, ঠিক আছে? আর যা কিছু ওয়াহারছে আর যা কিছু জুজ ইন সে চিজ আছে, এই 3 প্রকার ব্যতীত, মাজি, হাল, মুস্তাকবিল, এই 3 প্রকার ব্যতীত আর যা কিছু মুতাফাররিআত বের হবে, কি হবে রে? বের হবে। যেমন এখানে দেখেন নিচে দিয়ে লিখে দিয়েছেন নিকালনে ওয়ালা, ঠিক না? নিকালনে ওয়ালা মানে এটা কোন সিগা? উর্দু ভাষায় इसमें फाइल है सीखा। इसमें फाइल पूछो ना, वाला जो है करने वाला, खाने वाला, पीने वाला, सोने वाला, निकालने वाला, सुन तो वहाँ से जुज इन से चीज है, से चीज मानी 3 प्रकार, से गोरे मानी 3 प्रकार, से किस्म मानी 3 प्रकार, নতুন নতুন শব্দ শিখবেন। তো এই 3 প্রকার বাদ আর যা কিছু আছে মুতাফাররিআত সেগুলো বের হয় হামাজিন সে, এই 3 প্রকার থেকেই, এই 3 প্রকার বাদে আর যা কিছু বের হয়, এই 3 প্রকার বাদে আর যা কিছু বের হয় সবকিছু এই 3 প্রকার থেকেই। এরপর দেখেন আজমা থেকে নতুন পড়া শুরু হবে আর আমরা এখানে আরো কিছু বিশ্লেষণ করব। ঠিক আছে? আজিন মানে আজিন ইহা থেকে এখানে আজিন উপর একটা সে আছে, তো আজিন সে 18 থেকে
মানে এই 3 প্রকার বাদে আর যা কিছু বের হবে সেগুলো এই 3 প্রকার থেকে বের হবে। বুঝতেছেন? জি। তো আমরা এগুলো নিয়ে আরো কিছু আলোচনা করবো। এরপর নতুন পড়া আছে আম্মা মজি থেকে। আমাদের অলরেডি নামাজের ওয়াক্তের প্রায় শেষ প্রান্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটুকুতে সমাপ্ত করি। জি। আসসালামু আলাইকুম।